আমরা ঠিক করেছি যে এখন আমরা আমাদের বিশ্বকাপের ক্যাপ্টেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-20 সিরিজ হারের পর ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিল অধিনায়কত্ব হারাচ্ছেন শান্ত। তবে নতুন অধিনায়ক কে হবে এ নিয়ে গণমাধ্যমে খবর থাকলেও তৃতীয় টি-20 ম্যাচে যেন সবকিছু স্পষ্ট হয় সবার কাছে। নাজমুল হাসান শান্ত অধিনায়ক থাকলেও টস ছাড়া সকল সিদ্ধান্ত নিতে দেখা যায় অন্য কাউকে। বোলিং পরিবর্তন থেকে শুরু করে দলের সকল সিদ্ধান্ত মাহমুদুল্লাহ রিয়াদকেই নিতে দেখা যায়। সমর্থকদের মনে তখন থেকে সন্দেহ ডানা বাঁধতে থাকে, মাহমুদুল্লাহ রিয়াদই কি হচ্ছেন বিশ্বকাপের মূল অধিনায়ক? দর্শক, বিশ্বকাপের আগে একেবারেই টালমাটাল অবস্থা শান্তর ব্যাটিংয়ের। পরপর অসংখ্য ম্যাচে বাজে পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়ার শঙ্কায় ছিলেন শান্ত, কিন্তু বিসিবির অদূরদর্শিতায় তাকেই করা হয় ক্যাপ্টেন। রানের ধারাবাহিকতা না থাকায় লিটনকে দল থেকে বাদ দিতে পারলেও অধিনায়ক শান্তকে কোনোভাবেই বাদ দিতে পারবে না টিম ম্যানেজমেন্ট। হয়তো যোগ্য খেলোয়াড়কে সুযোগ করে দিতেই শান্তকে ক্যাপ্টেন থেকে বহিষ্কার করার কথা ভাবছে বিসিবি। এদিকে 38 বছর বয়সে এসেও যেন সেরা ছন্দে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট। দলের অন্য সদস্যরা রান করতে ব্যর্থ হলেও ব্যর্থ হন না সাইলেন্ট কিলার। ক্যারিয়ারের শেষ দিকে এসেও যেন সকলের আস্থার প্রতীক মাহমুদুল্লাহ। তাই তো দলের বিপর্যয়ের সময় অধিনায়কত্বের ভার তার কাছেই দেওয়ার কথা ভাবছে বিসিবি। যদিও এসব বিসিবির ভেতরের খবর, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ এখনো গণমাধ্যমে কিছু বলেননি। তবে অধিনায়ক যদি পরিবর্তন করাই হয় তবে সেই দৌড়ে সবার ওপরেই থাকবে মাহমুদুল্লাহ রিয়াদের নাম। তো দর্শক, বিশ্বকাপে অধিনায়ক হিসেবে আপনি কাকে দেখতে চান? নাজমুল হাসান শান্ত নাকি মাহমুদুল্লাহ রিয়াদ? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।